আমরা তো হারিয়ে নিচে যাব। বিধানসভা নির্বাচন ভোটের পরও পিছু ছাড়ছে না ভোটার সংশোধন বা এসআইআর ইস্যু। ভোটের ফলাফলে হেরে যাওয়ার পর পদত্যাগ না করার ঘোষণা দিয়ে সেই বিতর্ক ফের সামনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে 100 আসন চুরির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তার এই ঘোষণায় কয়েকদিন ধরে তোলপাড় ভারতের রাজনীতি। সাংবিধানিকভাবে 7 মে শেষ হচ্ছে মমতার ক্ষমতার মেয়াদ। যদিও নিজের পদ না ছাড়ার সিদ্ধান্তে অটল তিনবারের এই মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম নিউজ 18-এর প্রতিবেদন অনুযায়ী নিজে থেকে সরে দাঁড়াবেন না মমতা, উল্টো তাকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইন্ডিয়া টুডে বলছে নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন তৃণমূল নেত্রী। পদত্যাগ না করার সিদ্ধান্তে মমতা পাশে পেয়েছেন তার ইন্ডিয়া জোটের মিত্রদের। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সবাই মমতাকে সমর্থন জানিয়েছেন। এই সমর্থন কেন্দ্রের স্বৈরাচার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে একটি প্রতিবাদ হিসেবে দেখছেন তারা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক অভিযোগ তুলেছেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে তিনিও সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করে ইঙ্গিত দিয়েছেন। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যে আসনে বেশি ভোটার বাদ পড়েছেন সেখানে জিতেছে বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে 90 লাখের বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআইআর কারণে তৃণমূলের ভোট ব্যাংকে বড় ধরনের প্রভাব পড়েছে। ভারতে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ফলাফল ঘোষণার 45 দিনের মধ্যে আদালতে পিটিশন দায়ের করতে হয়। হাইকোর্ট যদি পিটিশন সঠিক বলে মনে করেন তবে নির্বাচিত প্রার্থীদের অযোগ্য ঘোষণা করতে পারেন, এমনকি পুরো নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারেন। রাহানুল রানা, সময় সংবাদ।